যে কোনো অসুস্থতা, যে কোনো বিপদ আপদে, মুসিবতে সে তিনটা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন। এক ভাই লিখেছেন, আমার মেয়ে গুরুতর অসুস্থ, তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামাল আজলা দান করেন। আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ, অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন, সবার সমস্ত পেরেশানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে কোনো অসুস্থতা, যে কোনো বিপদ আপদে, মুসিবতে সবচেয়ে বড় আমল, সবচেয়ে প্রধান আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে, সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে বা কায়মনো বাক্যে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ, আপনি তাকে শেফা দান করেন। মন খুলে দোয়া করবেন। আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি। আমরা হুজুরদের কাছে দোয়া চাই, কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না, করতে জানি না। এই জন্য ভাই, নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন। দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না। আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া, সুটটুট দিয়া, কবিতা ছন্দ গাইয়া টাইয়া দোয়া করে বোধহয়। এত কিছু দরকার নাই ভাই। আল্লাহ তাআলা মায়ের পেঁচালা কথা দেখেন না, আল্লাহ দেখেন অন্তরের ব্যথা। আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করে দুহাত তুলে সাদা মাঠাভাবে বলেন, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন, আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন, মেয়েটাকে সুস্থ করে দেন। আল্লাহর কাছে আপনি কায়মরকে দোয়া করেন, এটা হবে সবচেয়ে বড় আমল। এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময়ে ইস্তেগফার এবং দুরুদ এবং দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বা যে কোনো দুরুদ। আর ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন। তাহলে দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই তিনটা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন। বিশেষ করে অসুস্থতা হলে, অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য, ব্যথা হলে, জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা। এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ শিফা দান করেন। আমি একজন কলেজের ছাত্র। আমি কোরআন হাদিস ও আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়ে আমল করি। এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি, আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে, কারণ এসব নাকি আহলে হাদিসের আমল। এখন আমার করণীয় কি? কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো। আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে, এটা যদি কেউ বলে, এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না। কোরআন হাদিস তো শুধু আহলে হাদিসের কেন, এটা সবার না, এটা মুসলমানদের, শুধু মুসলমানদের না, গোটা বিশ্বের সকল মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস, কোরআন পথ দেখাবে সকল মানুষকে, বিশ্ব মানবতাকে। অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক, কোরআন সবার জন্য গাইড বুক। অর্থাৎ অন্য অমুসলিমরাও যদি হেদায়েত চায় তাহলে কোরআনে সে হেদায়েতের গাইডলাইন বলা আছে। সো এই কোরআন হাদিস এটা আহলে হাদিসদের, আমাদের না বা অন্যদের না, বা অন্যরা এটা ডাইরেক্ট পড়বে না, এটা ভুল কথা। যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরআন হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন টলবেন, এরকম কিছু। কোরআন হাদিস আপনি নিজে নিজে তো আর পড়বেন না, নিশ্চয়ই কোনো আলিম, কোনো উস্তাজ, কারো সহযোগিতা নেবেন। কারণ আপনি কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাজ, তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে পড়তেই হবে, কোরআন হাদিস পড়ার কোনো বিকল্প নাই। যারা ধর্মীয় লেবাসকে পুঁজি করে দুর্নীতি করে বেড়ায়, এটা কেমন কাজ? অনেকে এখন দুর্নীতির চেয়ে দাড়ি টুপিকে নিয়ে বেশি ট্রল করতেছে। ভাই, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি, মসজিদে যাওয়া, ধর্মীয় কাজ করা, এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহর রাস্তায় খরচ করেছি, দিনের কাজে খরচ করেছি। এই আল্লাহর রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করাটা হলো কোরবানির জন্য গরু চুরি করার মতো। একজনে গরু চুরি করছে, আরেকজনে গরু চুরি করে এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করে দিছে গরু। সওয়াব হবে না গুনাহ হবে? সে যদি বলে আমি তো ভালো কাজ করছি,
চুরি করলে কি হবে? চুরির গরু দিয়া কোরবানি করছি, তারে ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে? গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না, ঠিক একইভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহর সন্তুষ্টি সেরকম অর্জন হবে না। আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন। আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি 2 নাম্বারই করে সম্পদের পাহাড় গড়েন, এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে আলেম ওলামাদের গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে, হাজি সাহেব, গাজী সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, উনি অনেক সাহেব হয়ে যান। কিন্তু এই সাহেব মূলত জনগণের টাকার চোর, সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ উপার্জনকারী, দুর্নীতিবাজ। কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন, তিনি দানবীর। তো তার এই দানবীরতা দেখে, দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান, তারা তাকে ভালো মনে করেন হয়তোবা, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না। তো এই সমস্ত দান সদকা করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই। আল্লাহ সব কিছু জান, বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার, যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম, সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই। এখন যারা বলছেন যে এই লোকটা দাড়ি টুপি রেখে তারপরে দুর্নীতি করছে, শুধু এই লোকটা করছে তা না, আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দাড়ি টুপি লাগাইয়া তারা দুর্নীতি করতেছে। এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাড়ি টুপির সমালোচনা শুরু করছে। তো এটা হলো আরেক মূর্খতা। কেন মূর্খতা বললাম? দেখেন, 10 টাকার নোট জাল হয় না, 1000 টাকার নোট জাল হয়। যারা টাকা জাল করে 10 টাকার নোটের জাল করে? কত টাকার নোট জাল করে? কেন 1000 টাকার নোটে জাল করে? এটার ভ্যালু অনেক বেশি। যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয়, যেটা ভ্যালু কম ওইটার কি হয় না। দাড়ি টুপির ভ্যালু বেশি দেখেই তো চোর ডাকাতরা ওইটা নকল করে। দাড়ি টুপির মর্যাদা বেশি দেখেই চোর ডাকাতরা সেটা নকল করে। এখন 10 টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না, ও 1000 টাকার নোট, তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ। 10 টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল? আরে বেটা, তোমারে জাল করে কি লাভ হবে? তুমি 10 টাকা, তোমার দাম কি? এই জন্য তোমারে জাল করে না। 1000 টাকার নোটের জাল করা হয়, সেজন্য এটা কি 1000 টাকার নোটের কোনো দোষ? 1000 টাকার নোটের জাল হয় সেজন্য কি 1000 টাকার নোটের মর্যাদা কমে? অতএব দাড়ি টুপির মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয়, এই জন্য দাড়ি টুপির মর্যাদা কমবে। চিটাররা দাড়ি টুপি পরে চিটারি করে, ভোট চোর, তারপরে আপনার দুর্নীতিবাজ, ডাকাত, মানুষের সম্পদ আত্মসাৎকারী, বিভিন্নভাবে প্রতারণা যারা করে, বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে। এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধর্ম ব্যবসায়ী। সে ধর্ম ব্যবসা করছে, অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে। এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে, এই জন্য সে সেটা ধারণ করেছে। এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে, এটার মর্যাদা যে আছে সেটা আরো প্রমাণ হয়। যারা এটা সমালোচনা করছে, ধর্মের লেবাসের সমালোচনা করছে, তারা মূর্খতার পরিচয় দিচ্ছে। তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসের সমালোচনা করছে। ভাইরা আমার, 1000 টাকার নোট এর দাম বেশি সেজন্য সেটাকে জাল করা হয়। এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন? জালকারীর সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন? ঠিক একইভাবে যে টুপি দাড়ি পরে দুর্নীতি করেছে, আপনি তার দুর্নীতির সমালোচনা করবেন, টুপি দাড়ির না।